দর্শক এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তরিক ইসলাম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিক, এখন ৩২ নম্বরের বাড়িটির কি অবস্থা আমাদেরকে জানাবেন? নাবিলা, ধন্যবাদ আপনাকে। আমরা এখন ঠিক রয়েছি ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ঐতিহ্যবাহী বাড়ি, সেই বাড়িটির সামনে রয়েছে। আপনাদেরকে যদি একটু দেখাই ক্যামেরার চোখে আমাদের দর্শকদের, যে এই ৩২ নম্বরের বাড়িটি কিন্তু পুরো এখন ধ্বংসস্তূপে কিন্তু পরিণত হয়েছে। অর্থাৎ গতকাল রাতে অপারেশন বুলডোজার কর্মসূচির মাধ্যমে যেই ভাঙচুর কার্যক্রম চালানো হয় সেটা কিন্তু এখনো চলছে। এখনো কিন্তু বিভিন্ন হাতুড়ি বা দেশীয় যে অস্ত্র, এগুলো দিয়ে কিন্তু ভাঙচুর কার্যক্রম চলছে। আমরা এখনো দেখছি যে এখানে অনেক অংশ কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এছাড়াও যে অবকাঠামো রয়েছে, সেই অবকাঠামো কিন্তু এখনো ভাঙার চেষ্টা চলছে। এখানে কি এখনো বিক্ষুব্ধ ছাত্র জনতারা রয়েছে, তারা এখানে ভাঙচুর করছে, তারা আগুন জ্বালিয়ে এখানে বিক্ষোভ করছে। তারা বলছে যে এই যেই ভবন, এই ভবন থেকে বিভিন্ন নাশকতা করা হতো বা বিভিন্ন ধরনের পরিকল্পনা করা হতো, যার ফলে কিন্তু তারা এই শেখ হাসিনার কোনো চিহ্ন কিন্তু তারা রাখবে না। সেই জন্য কিন্তু যতক্ষণ পর্যন্ত এই ভবন থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। তারা বলছে যে এটা পুরোপুরি ভেঙে দিতে হবে এবং এখানে ছাত্র আন্দোলনে যেসব শিক্ষার্থী বা ছাত্র জনতা আহত হয়েছে তাদের চিকিৎসার্থে এখানে কিন্তু হাসপাতাল নির্মাণের কিন্তু তারা দাবি জানিয়েছে। শুধু এই ভবনটি নয়, গতকাল রাত থেকে কিন্তু সারা দেশে কিন্তু আওয়ামী লীগ এবং এর শেখ পরিবারের যেসব বাড়িঘর রয়েছে, স্থাপনা রয়েছে, সেগুলো ভাঙচুর করা হয়েছে এবং তারা বলছে যতক্ষণ না পর্যন্ত এই ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়িটি নিশ্চিহ্ন করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই ভাঙচুর কার্যক্রম চলবে, এমনটাই তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। ধানমন্ডি ৩২ নম্বর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। নাবিলা, ধন্যবাদ তরিক আপনাকে।